আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের ভিন্ন স্বাদে মজার চালের পায়েস রেসিপিটি দেখার জন্য। রমজানে বা ঈদে যে কোনো অনুষ্ঠানে এই চালের পায়েস সকলের মন জয় করবে। আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে। চলুন তাহলে দেখে নিই। এবার একটা ফ্রাই প্যানে নিচ্ছি 6 কাপ রেগুলার মিল্ক বা গরুর দুধ। আগে থেকে জাল দেওয়া ছিল। কাঁচা দুধও ব্যবহার করা যাবে। প্যাকেটের দুধ হলে ফুল ক্রিম নেবার চেষ্টা করবেন। প্যাকেটের লেখা অনুযায়ী পানি মিশিয়ে নেবেন। নিচ্ছি 5টা আস্ত এলাচ, 1 চিমটি লবণ দিচ্ছি। দিলে পায়েসের স্বাদ অনেক বেশি হবে। আর চিনি দিলে পানসে ভাব থাকে, সেটা ব্যালেন্স হয়ে যাবে। যে চালটাকে আমি গুঁড়া করে নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ চালের গুঁড়া ধীরে ধীরে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। চুলার জাল কমিয়ে দিয়েছি। অনবরত নাড়ব যেন তলায় লেগে না যায়। এভাবে সব চালের গুঁড়াগুলো মিশিয়ে নিলাম। চাল সিদ্ধ হয়ে গেছে। কোনোভাবেই তলায় লাগানো যাবে না। কিছু সময় নাড়ার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এলাচগুলো উঠিয়ে ফেলছি। চিনি দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি। এতে স্বাভাবিক মিষ্টি হবে। বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন। এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচের কম। বেশি দিবেন না। এই ভ্যানিলা এসেন্সে পায়েসের স্বাদ খুবই মজার হয়। এইভাবে পায়েস অনেক দ্রুত হয়, যেহেতু চালটা এখানে মিহি চাল। কাঁচের বলে আমি ঢেলে নিচ্ছি। কিছু কিশমিশ ঘিয়ে ভেজে উপরে দিয়ে দিচ্ছি। কিছু কাজু পেস্তা উপরে দিচ্ছি। হয়ে গেল মজার চালের পায়েস। একবার আপনারা কথা মতো রান্না করে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে কতটাই মজার। কমেন্টে জানালে খুব খুশি হব। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।